রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মুহাব্বত করে অত্যন্ত ভালোবেসে আজকে জুমার দিন মসজিদে আসার মতো বসার মতো তৌফিক প্রদান করেছেন। তাই সকলেই জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি অগণিত শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসেবে কবুল করেছেন এবং আজকে জুমার নামাজ আদায়ের জন্য আসতে পেরেছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে রেখেছেন। আমরা আজকে নামাজ আদায়ের জন্য আসছি, এটা হলো একটা আমল। এটা কি আমল? যদি কোনো ব্যক্তির ইমানে ঘাটতি থাকে, যদি কোনো ব্যক্তি ইমানে দুর্বলতা থাকে, তাহলে তার আমল যতই বেশি করুক না কেন সেটা তার কার্যকরিতা হবে না। আর আমল আছে, ইমানও আছে, এদের দাম আছে। ইমান হলো মূল বিষয় আর আমল হলো শাখা প্রশাখা। আমল কি? শাখা। ইমান যেমন গাছ আর আমল হচ্ছে গাছের ডালপালা। বোঝার জন্য বলছি, ইমান হলো মূল আর আমল হলো শাখা। মূল যদি না থাকে শাখা দিয়া কোনো কাজে আসবে না, আর মূল আছে শাখা নাই, মূলটাও বেশি দিন টিকবে না, মূলটাও বেশি দিন টিকবে না। উভয়টাই প্রয়োজন, উভয়টাই প্রয়োজন। কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে বেশি বেশি নেক কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজ করে, তার মানে বুঝতে পারবেন ওই লোকটা বেশি বেশি কবরের কথা স্মরণ করে, বেশি বেশি মরণের কথা স্মরণ করে। আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিস দুইটা দিক দিয়ে বাড়ায়, দুইটা জিনিস দুইটা দিকে বাড়ায়। আমার আপনার নবী বলেন কোরআন তেলাওয়াত একটা দিক বাড়ায়, আর কোন ব্যক্তি যদি আমল করে, কোন ব্যক্তি যদি কবরের কথা বেশি বেশি করে স্মরণ করে, তার আরেকটা দিক বাড়ায়। নবীজি ফরমান যদি কোন ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পায়। যদি সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করে, যদি কোন ব্যক্তি বেশি বেশি করে কোরআন শরীফকে মহব্বত করে, তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। আমার আপনার নবীজি বলেন যদি কোন ব্যক্তি বেশি বেশি করে কবরের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, তাহলে তার আমল বৃদ্ধি পায়, তার আমল বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি বুঝেন, দেখেন কোন মানুষ কথায় কথায় কান্নাকাটি করে, কথায় কথায় আমল মানে নামাজে তার গুরুত্ব, কথায় তার আদব, এক কথায় ভালো কাজ বেশি বেশি করেন, এক কাজ বেশি বেশি করে, আপনি বুঝবেন যে সে অবশ্যই কবরের কথা বেশি বেশি করে স্মরণ। রাসূলের হাদিস কখনো মিথ্যা না। রাসূল বলেন যদি কোন ব্যক্তি মরণের কথা বেশি বেশি করে স্মরণ করে, হাসরের কথা বেশি বেশি করে স্মরণ করে, তার আমল বৃদ্ধি পায়, তার আমলের দিকে মন বেশি চটপট করে। যার আমল নাই এতে বুঝবেন তার মরণেরও ভয় নাই, মরণের কথা মনে হয় না। আমার আপনার নবী বলেন ঈমান হলো আমল আর আমল হলো শাখা। ঈমান ছাড়া আমল
শাখা পোশাকার কোনো দাম থাকবে না। আর ঈমান আছে, শাখা পোশাকার দাম আছে। কোন ব্যক্তি যদি শুধু শাখা নিয়ে, আমল নিয়ে আল্লাহর প্রিয় হতে চায়, আমার আল্লাহর দরবারে প্রিয় হতে পারবে না। আমলের সাথে সাথে, আমলের আগে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের ব্যাপারে সত্য থাকতে হবে। এমন জামানা আসবে, আমার নবীজির ফরমান, মানুষ হাসতে হাসতে ঈমান দিয়ে দিবে, মানুষ হাসতে হাসতে ঈমান হারা হয়ে যাবে, মানুষ খেলতে খেলতে ঈমান হারা হয়ে যাবে, মানুষ কথা বলবে হেসে হেসে, কথা বলার সাথে সাথে তার ঈমান বিক্রি করে দেবে। আমরা কে পরোয়া করি, কিসের পরোয়া করি? আপনি আমি তো ঈমানওয়ালা হইতে পারলাম না এখনো ভালোভাবে। কোন মানুষ ঈমানকে আন্দাজ করতে পারে না, অনুমান করতে পারে না। ঈমানকে মাপা যায়? ঈমান মাপা যাবে তার আমল দ্বারা, কিসের দ্বারা? ঈমান মাপা যাবে, ঈমান মাপকাঠিতে তোলা যাবে তার আমল দ্বারা। যার যত আমল বেশি, তার ঈমান তত বেশি মজবুত। কারণ রাসূল বলেন, ঈমান হলো মূল আর শাখা হলো আমল। আমরা তো বলি যে আমলের দরকার নাই, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা আদায় করতে প্রস্তুত না। বাংলার সমাজে অনেক মানুষ আছে, তারা বলে নামাজ পড়ে কোনো লাভ নাই, তার ঈমানই মজবুত আছে। বলে কি বলে না? আমার আপনার নবী বলেন, ঈমানকে মজবুত রাখতে হলে আমল বেশি বেশি করে করতে হবে। আমল ছাড়া ঈমান বেশি দিন মজবুত থাকবে না। আমল থেকে যদি কোনো ব্যক্তি বাহির হয়ে যায়, আমল থেকে যদি কোনো ব্যক্তি বিতাড়িত হয়ে যায়, তার ঈমানের মাঝে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে পারবে। আমি বহুদিন আগে বলেছিলাম, বর্ষিসার এবং একজন পাগলি ছিল, যে পাগলি জঙ্গলার ভিতরে আল্লাহ আল্লাহ নামের জিকির করত, কোন মানুষকে দেখতো না, কোন মানুষের চেহারা সে দেখতে পারতো না। জঙ্গলার ভিতরে যেখানে নিরিবিলি স্থান, যেখানে মানুষ নাই, পশু পাখি আছে, জঙ্গলার ভিতরে ইবাদত করত। দেখেন, ইবাদত এখনো এমন ইবাদত আছে যে ইবাদতে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, আবার এমন ইবাদত আছে যে ইবাদতে আল্লাহ থেকেও গাফেল করে, রাসূল থেকেও গাফেল করে। আছে না নাই? বর্ষিসা পাদ্রী জঙ্গলার ভিতরে একা একা ইবাদত করে। আমি শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি, আপনি আমি তো অনেক সময় দাবি করি আমি বড় ঈমানওয়ালা, আমার ঈমান বড় মজবুত, আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার দাবি করি, আমরা আমলের বড়াই করি, ঈমানের বড়াই করি। ওই ঈমান কতদিন টিকবে? আমার থেকে, আপনার থেকে আরো বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ দিনগুলোই কি শয়তানের কাছে হার মেনে যায়, শয়তানের কাছে হার মেনে যায়। শয়তান এমন শক্তিশালী রূপ যে মানুষের রক্তে 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 চলাচল করা সম্ভব। মানুষের রক্তে রক্তে চলতে পারে শয়তান। ওই শয়তান মানুষকে ধোঁকা দিতে এক সেকেন্ড সময় লাগে না। মানুষ শ্বাস ভিতরের দিকে নেয়, মানুষ শ্বাস ছাড়ে, এর ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আবার চলে আসে। ওই শয়তান মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের সাথে যুদ্ধ করে। একটা বান্দাকে কিভাবে আল্লাহর পথ থেকে সরানো যায়, কিভাবে রাসূলের পথ থেকে সরানো যায়, দুনিয়া থেকে শুরু করে, কোথায় থেকে? দুনিয়া থেকে শুরু করে সন্তান যখন মার কোলে থাকে, মার কোলটাও এক ধরনের একটা দুনিয়া। এই দুনিয়া থেকে শুরু করে শয়তান মৃত্যুর আগ পর্যন্ত ওয়াসওয়াসা দিতে থাকে, কেমন করে বান্দাকে পথহারা করা যায়, কেমন করে বান্দারে জাহান্নামী করা যায়, কেমন করে বান্দারে নাফরমানির মধ্যে লিপ্ত করা যায়। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত তাকে ওয়াসওয়াসা দিতে
তাকে যে কোনো সময় শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়ে ঈমান হারা বানাইয়া মৃত্যুর আগ পর্যন্ত। অনেক মানুষ দেখা যায় সারা জীবন আমল করতে, কিন্তু মরণের সময় তার কানে মানুষ বলতে না, হয় কি হয় না? বহু মানুষ হয়, এটা তার আমাদের দেখার কোন সুযোগ নাই। একজন মানুষকে মনে মনেও কালমা করতে পারে, অনেকে আবার জিরো বলতে পারে। সব কিছুতেই আমলওয়ালা ব্যক্তি দেখা যায় মরণের সময় সে বেঈমান হয়ে মারা যায়। বর্ষিতা পাগড়ি, সে জানলার ভিতরে একাকিত্ব ভাবে নির্জনে, কোনো মানুষ নাই, ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে। শয়তান বালা মানুষের পিছনে বেশি লাগে, খারাপ মানুষের পিছনে শয়তান লাগার দরকার নাই। এত এমনি খারাপ। দেখবেন চা হোস্টেলে টেবিলের দিকে ছায়া থাকলে, টেলিভিশনের দিকে ছায়া থাকলে, নগ্নতার দিকে চেয়ে থাকলে দেখবেন চোখে ঘুম আসে না। যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে যান, দেখবেন চোখে ঘুম চলে আসছে। টেলিভিশনের পর্দায় 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম আসবে না, কিন্তু যদি আপনি কিতাব পড়তে যান, কোন আলোচনা শুনতে যান, মসজিদে আয়েশা জুমার নামাজে দেখা যায় পিছনে অনেক মানুষ উঠে, আছে কি নাই? শয়তান ভালো মানুষকে কখনো ছেড়ে দেয় না, খারাপ মানুষের সঙ্গ কখনো ধরে না, কারণ সে তো আমার সাথে এমনি আছে, আমি তার ওয়াসওয়াসা দিয়ে কোনো লাভ নাই। যে ভালো আমলওয়ালা, যে নামাজি, যে রোজা রাখে, যে আল্লাহর জিকির করে, যে সবসময় সত্য কথা বলে, তারই দেখবেন আগে ওয়াসওয়াসা দেয়। যে আমলওয়ালা তাকে কি করে? ওয়াসওয়াসা দেয়। আর যে আমল করে না তারে ওয়াসওয়াসা দেয়। বর্ষি সাহেব জঙ্গলার ভিতরে একা ইবাদত করে, কেউ নাই। শয়তান ভাবলো এত আল্লাহর কাছে বিস্মৃত হয়ে যাচ্ছে, আমি তাকে কেমন করে ওয়াসওয়াসা দিতে পারি। শয়তান লক্ষ্য করে দেখে জানালা দিয়া, একটা জানালা আছে, ছোট জানালা, ওই জানালা দিয়া ওই বর্ষি পাগড়ি মাঝে মধ্যে থুতু ফেলে, পালায়। একদিন, 2 দিন, 3 দিন শয়তান লক্ষ্য করেন ওই বর্ষি শুধু জানালা দিয়া থুতু পালায়, আর কোনো কিছুই না। শয়তান ভাবলে তারে যদি আমার ওয়াসওয়াসা দিতে হয়, তাহলে অবশ্যই এই জানালার মাধ্যমে দিয়ে দিতে হবে, এসে তো বাহির হয় না। বর্ষি পাগড়ি যখন থুতু পালাইবে, একদিন বৃষ্টির মাঝে, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, থুতু পালাইবে, শয়তান ওই বর্ষিসার চোখে পড়ার জন্য ওই ছিদ্র যে দিকটা বর্ষিসা পাগড়ি থুতু পালাইতো, ওই জায়গাটার সামনেই শয়তান যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতীয় মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, আবার ওয়ান নাস মানুষও ওয়াসওয়াসা দেয়, কোন মানুষ দেখবেন মাথায় টুপি আছে, আপনার ভুল কিছু কথা শোনায় দিবে। বহু সমাজে বহু মানুষ আছে এরকম, দেখবেন মূর্খ জাহেল, কোন কিছু জানে না, এমন ফতোয়া দিয়ে দিছে আপনাদের, যে ফতোয়া আপনি ঘরে লইয়া বড় বড় ফতোয়া দেন, নামাজেরও কোনো খবর নাই, জিকিরেরও কোনো খবর নাই, সুন্নতেরও কোনো খবর নাই, আছে কি নাই? বহু আছে। এই জন্য মানুষ, শয়তান ভালো সুরতদের ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ সুরতদের ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্যই কোন মানুষের লেবাস দেখে, কোন মানুষের পরিবেশ দেখে পাগল হয়ে যাবেন না, মানুষটা বড় আল্লাহওয়ালা। ওই বর্ষিসা পাগড়ি যখন জানালা দিয়া থুতু পালাইবে, ছায়া দেখে শয়তান, মানে বর্ষিসা পাগড়ি চিনে না, চিনার মতো ক্ষমতা নাই, চক্ষু নাই, দেখে পাশেই একজন দাঁড়িয়ে আছে, জিহ্বা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, সব আছে, যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে।
বর্ষিসা পাত্রী হতস্তম্ভ হলো, আমি ঘরের ভিতরে নামাজ আদায় করি, আর এ কেমন আল্লাহওয়ালা যে বৃষ্টির মাঝে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, যে যেমন এরকম ভাবে এরকম। আমি যদি খারাপ হই আমি আরেকজনকে খারাপ ভাববো, আমি যদি ভালো হই আমি আরেকজনকে ভালো ভাববো। বর্ষিসা পাত্রী কয় আমি কেমন আল্লাহর ইবাদত করি, আমি ঘরের ভিতরে আরো বৃষ্টির ভাবে ভিতরে ভিতরে নামাজ আদায় করি। বর্ষিসা পাত্রী তার প্রেমে পাগল হয়ে গেল। মাঝে মধ্যে যখন একটু বড় করে একটা জিনিস দেখলে কিন্তু মনের ভিতরে একটা তাই চিন্তা হয়ে যায়, আমি কি দেখলাম। বর্ষিসা পাত্রী সারাদিনে যদি 3 বার কত ফলাইতো, এখন ফলায় 10 বার। কয়বার? আগে ফলাইতো 3 বার, এখন ফলায় 10 বার। 10 বারের কিছু ফলানোর পিছনে কারণ হলো বর্ষিসা দেখে ওই ব্যক্তি নামাজে আছে কিনা। যতবারও নিশ্চিত পালাইতে যায় দেখে উনি নামাজ আদায় করতেছে। হঠাৎ একবার দেখে নামাজে নাই, উনি বলতেছেন ওগো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আপনি একটু আমার ঘরের ভিতরে এসে নামাজ আদায় করেন। তখন ওই শয়তান ডাক দিয়া বলে, এ আল্লাহর নাফরমান, আমার বিরক্ত করে কেন? আমি নামাজ আদায় করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। শয়তান কি বলে? আমরা দেশে একটা কথা বলে যে সুরের মার বড় গলা, সুরের মার বড় গলা। শয়তান বলে আল্লাহর নাফরমান, আমাকে বিরক্ত করবা না, নামাজ আদায় করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। বর্ষিসা পাত্রী তো আরো বেশি পাগল হয়ে গেল। আমি ঘরের ভিতরে ডাকলাম, আসতে চায় না, আমার আরো দমক মারছে, আরো পাগল হয়ে গেল। ফুসলাইতে ফুসলাইতে ঘরের ভিতরে নিয়ে আসলো। দুজন এক জায়গায় তাকে নামাজ আদায় করে আল্লাহর জিকির করে। বলেন তো দুজনের নামাজের মধ্যে পার্থক্য আসেনি? উদ্দেশ্য আসেনি? একজন ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একজন ইবাদত করে বান্দারে পাগল করার জন্য। শয়তান ইবাদত করে যেন বর্ষিসা আমার প্রেমে পাগল হয়, আমি তারে অসহায়তা দিতে পারি, আর বর্ষিসা ইবাদত করে আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমাদের সমাজে বহু মানুষ নামাজি আছে, দেখবেন এরকম। কোন মানুষ দেখবেন ঘরের পরিবারে বলে নামাজ কেন পড়ো না, নামাজ আদায় করে যাও। কোন মানুষ আসে মানুষের মুখের কথা থেকে বাঁচার জন্য, মানুষ মন্দ বলবে এই জন্য নামাজে আসে, কিন্তু নামাজের ভোগ করো জানে না, নামাজের ভোগ করো জানে না। আইসেসের মানে নামাজের উদ্দেশ্যের জন্য আসে না। সমাজের মানুষ বলবে তুমি কেন নামাজ আদায় করো না, এই জন্য নামাজে আসে। ঘরের পরিবারে বলবে তুমি কেন নামাজ আদায় করো না, মানে টিল্লে টিল্লে দেবার বানায় আর কিনা। মুসল্লিদের মধ্যেও 2 ধরনের মুসল্লি। এক ধরনের মুসল্লি যে মুসল্লি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাজদা দেয়, আর এক ধরনের মুসল্লি হলো মানুষকে দেখানোর জন্য সাজদা দেয়। মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে বলবে নামাজি, মানুষ আমাকে বলবে ইবাদতওয়ালা, মানুষ আমাকে বলবে আল্লাহওয়ালা। আরেকজন নামাজি হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে। দেখবেন কিছু কিছু মানুষ আছে মানে নামাজ, ফরজ নামাজ শেষ সুন্নতে দাঁড়াইতে দেখবেন একজন মুসল্লি 1 রাকাত পড়তে পারে না, আর একজন মুসল্লি দেখবেন নামাজ 1 রাকাত পড়িয়া সালাম ফিরায়া দোয়া দুরূদ কইরা আল্লাহর রহমতে বাবার কাছে চলে যায়। আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? শয়তান নামাজ পড়ে বর্ষিসা পাত্রীরা দেখানোর জন্য, আর বর্ষিসা পাত্রী নামাজ আদায় করে আল্লাহর জন্য। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস থাকলো। 1 মাস যখন একখানে থাকে, একজন আরেকজনের মোটামুটি শরীরের গোছামেছলে লাগে, মুখের একটু মানে একজনের জন্য মোটামুটি একটু পাগল থাকে। শয়তান কেমন টেকনিক অবলম্বন করে? শয়তান বলে ও ভাই, তুমি আমার 1 মাস সেবা যত্ন করলা, তোমার ঘরে আমারে থাকতে দিলা, আমি যদি তোমার কোনো কিছু না দিয়া যাই, তোমার একটু হলেও বিনিময় নিতে হবে। কি বিনিময় দিবেন? আমার কাছে তো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি তোমার একটা দোয়া শিখাইয়া দেওয়া যায়, যে দোয়া দ্বারা তুমি সমাজের উপকারিতা করতে পারবে। যে টাকার বদলে টাকা দেয় সেখানে, কারণ টাকা দিয়ে সে পাপ কাজ করে।
যার সন্তানাদির পাগল, এদের মানে শয়তানের সন্তান, মানে যে দিকটা করে গুনার কাজে বাড়ানো যাবে, শয়তান তাকে তাই খাওয়ার জন্য মানে বাধ্য করে। কারণ বর্ষিটা পাতলি তো টাকা দিয়া মানুষের অনষ্ট করতে না, বর্ষিটা পাতলি মুদ্রাই করুন লাগে। শয়তান তার একটা শিখাইয়া দিল, মানে তকবীর শিখাইয়া দিল, যে তকবীর দ্বারা সে সমাজের উপকারিতা করলে। ওই শয়তান অন্য প্রান্তে রাজার একটা মেয়ে ছিল, মানে 7টা ছেলে একটা মেয়ে, এক রাজার 7টা ছেলে একটা মেয়ে। ওই 7 রাজা 7টা সন্তানের মধ্যে একটা বোন। শয়তান দিয়া ওই মুন্ডে ধরছে, মানে ভর করে দিনের ভর যাদারে বলে, এমন ধরা ধরছে কোন সমাজের কোন কবির আশ্রয় দিতে পারে না। ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। ওই শয়তান রাজার মনে অশ্বাসা দিল, ওই বর্ষিতা নামক একজন পাদ্রী আছে যে জঙ্গলার ভিতরে থাকে, তার কাছে যদি আপনার মেয়ের নিয়ে দান তাইলে ভালো হয়ে যাবে। ধরছে কে? শয়তানে ধরছে কে? শয়তানি আমার অশ্বাসা দিতেছে, মুখের কাছে গেলে ভালো হয়ে যাবে। ওই রাজা ওই মেয়েটাকে নিয়ে বর্ষিসার কাছে যাওয়ার সাথে সাথে বর্ষিসা যখন সুযোগ পাইল যে আমার একজন হক্কানি আল্লাহওয়ালা একটা দোয়া শিখাইয়া দিয়েছে, ওই দোয়াটা আমি করে ফু দিয়া দেখি এটা কতটুকু কার্যকরী আছে, আমি এই দোয়াটা করে ফু দিয়া দেখবো এটা কতটুকু কার্যকরিতা। বর্ষিসা পাত্রী যখন শয়তানের শিখানো দোয়া যখন শিখাই মানে পড়লো, পরে যখন ফু দিল, সঙ্গে সঙ্গে ওই মেয়ের কাছ থেকে শয়তান দূরে পালাইল, শয়তান দূরে চলে গেছে। মেয়ে ভালো, এভাবে কদিন পরে পরে ধরে আর বর্ষিসার কাছে নিয়ে আসে, বর্ষিসা ফু দেয়, ভালো হয়ে যায়। হঠাৎ করে যুদ্ধের পয়গাম আসলো। রাজা চিন্তা করলো, আমি যদি আমার 7 সন্তানদের নিয়ে যুদ্ধে চলে যাই, তাহলে আমার কন্যা সন্তান থাকবে কোথায়, আমার মেয়েটা থাকবে কোথায়? মেয়েদেরকে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। শয়তান ওয়াসওয়াসা দিল, বর্ষিসা হলো আল্লাহওয়ালা একজন লোক, উনি ওনার কামরার কাছে যদি আপনার মেয়ের জন্য একটা ঘর বানায় দিয়া পেয়ে যান, তাহলে আপনার মেয়ের রোগ উঠলে উনি ফু দিলে যেহেতু ভালো হয়ে যায়, কোনো ডাক্তার ভালো করতে পারে না, আপনি যুদ্ধ চলে যাবেন, কয়দিন লাগবে যুদ্ধ করতে সেটা তো আপনি জানেন না। এর ভিতরে যদি আপনার মেয়ের কোনো সমস্যা হয়, তখন তো আপনার মেয়েকে কেউ ভালো করতে পারবে না। কাজেই সঠিক বিবেচনায় বর্ষিসা পাগড়ির ঘরের কাছে আপনি একটা ঘর বানায় রাইখা যান। ঘর বানায় রাইখা গেল। শয়তান এখন ওয়াসওয়াসা দিবে দুইজনকে একসাথে, ওই মেয়ে আর বর্ষিসারে। এমন একটা প্রেক্ষাপট আসলো, মানে খাবার, বর্ষিসা পাদ্রী তো আগেই শয়তানের প্ররোচনায় পড়ে গেছে যখন এক জায়গায় থাকতে। বর্ষিসা পাদ্রীর অন্তরে ওয়াসওয়াসা দিল যে একটা মহিলা মানুষ জঙ্গলার ভিতরে, হ্যাঁ, সে খাচ্ছে কি না খাচ্ছে, তুমি যখন প্রত্যেক ওয়াক্তে খাবার পাক করো, হ্যাঁ, একটু খাবার তুমি জানালাটা ডাক দিয়া দিয়ে আসবা পর্দার ভিতর থেকে। এভাবে শুরু হলো, জানালাটা ডাক দেয়া মানে খাবার দেয়। একটা পর্যায়ে শয়তান আবার ওয়াসওয়াসা দিল যে এভাবে যে খাবার দেও, কোন মানুষ যদি দেখে দিলে তো সমস্যা, এক কামরার ভিতরে নিয়ে আসো, আলাদা একটা বাড়িশন দিয়া, এক কামরার ভিতরে মাঝখানে বাড়িশন। শয়তান এমনভাবে ওয়াসওয়াসা দিতে লাগলো, ওয়াসওয়াসা দিতে 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 দুইজনকে এক জায়গায় করে ফেললো। এক জায়গায় করার পরে জিনার ফসল একটা সন্তান জন্ম নিল। শয়তান ওয়াসওয়াসা দিল বর্ষিসার মনে, এই বর্ষিসা, তুমি যদি এই সন্তানকে যদি তার নানা অথবা মামা, মানে মেয়ের বাবা মেয়ের মামারা যদি দেখে তুমি এমন একটা কাজ করছো, একটা সন্তানও পর্যন্ত জন্ম নিয়ে নিতে, তাহলে তো তুমি বর্ষিসা পাগড়ির কোনো উপায় নাই। এক কাজ করো, এই সন্তানটারে মানে জীবন্ত ভাবে হত্যা করে ফেলো। বর্ষিসা পাদ্রী শয়তানের ওয়াসওয়াসা পাইয়া এই সন্তানটারে কি করলো? হত্যা করলো। হত্যা করার পরে শয়তান আবার ওয়াসওয়াসা দিতে লাগলো, ও বর্ষিসা, এখন যদি ওই মহিলা তার বাবার কাছে বলে আব্বা আমার সাথে মনে মনে হয়েছে, তখন তো তোমার উপায় নাই, এই মহিলাকে হত্যা করে ফেল। মার সন্তানকে এক জায়গায় দাফন করলো, দাফন করে মানে বর্ষিসা আবার এবাদতে দাখিল হয়ে গেছে, আবার কামরার ভিতরে আল্লাহ জিকির করে।
রাজা আইছে, কেউ বর্ষিসা পাত্রী আমার মেয়ে কই? আপনার মেয়ে তো রোগ হয়েছিল, ভালো হয়েছে না, মারা গেছে। রাজা কান্নাকাটি করে চলে গেছে। রাজার 7 সন্তান রাতের বেলায় ঘুমের ঘরে এক টাইমে একসাথে স্বপ্ন দেখে এমন এমন বিষয়। শয়তান একজন মানে 7 জনকে একসাথে স্বপ্ন দেখাইছে যে তোমার বন্ধু এমন এমন ভাবে হত্যা করছে। 7 ভাই যখন একসাথে দেখছে তখন তো বিষয়টা কার্যকরী। আমরা সমাজে তো আমরা একটা স্বপ্ন যদি একবার দেখি তাহলে মনের ভিতরে তাই সুপাস করে দিলি। একটা স্বপ্ন যদি আপনি একই রকম স্বপ্ন যদি 3 দিন দেখেন, একই রকম স্বপ্ন 3 দিন দেখেন, তখন মনে করবেন যে এটা বাস্তব, এটা বাস্তব। আপনি জানার জন্য চেষ্টা করবেন। 7 সন্তানের যখন একসাথে দেখলো এমন এমন অবস্থা, 7 জন পরের দিনকে আগে যে জায়গা দেখাইছে ওই জায়গায় খুঁজে দেখে কি লাশ আছে, ওই তাদের বোনের লাশ এবং বাচ্চাটার লাশ। রাজার পরিবারে চারি হয়ে গেল। রাজা রাজারে বর্ষিসা পাত্রী রে তার হাজতে নিয়ে গেল। বর্ষিসা পাত্রীর বিচার কার্য শুরু হয়ে গেল। বিচার কার্য এমন হলো, তার অর্ডার হয়ে গেল আগামীকাল অমুক সময় তোমার ফাঁসি দেওয়া হবে। কত বড় আল্লাহ! চিন্তা করেন, আগামীকাল একটা সময় তোমার ফাঁসি। যখন ফাঁসির রশি গলায় দেওয়া, এখনো মুখ কিন্তু বন্ধ করে নাই, ফাঁসির রশি গলায় দেওয়া, শয়তান তার সামনে ওই আল্লাহওয়ালার রূপ ধরিয়া, কি রূপ ধরিয়া? আল্লাহওয়ালা রূপ ধরিয়া, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, যুব্ব আছে, তসবিহ হাতে আছে, আল্লাহওয়ালার রূপ ধারণ করে বর্ষিসা পাত্রীর চোখের সামনে হাজির। বর্ষিসা পাত্রীরে ডাক দিয়া কয়, রে বর্ষিসা, আজকে তোমারে মানে বর্ষিসা পাত্রী দেখা মাত্র কি সিঙ্গালাইছে। বর্ষিসা পাত্রী কয়, আপনার দেওয়া তকদির, আপনার শিখানো দুয়ার কারণে আজকে আমি বাঁশির আসামি। তখন বর্ষিসা পাত্রীরে শয়তান ডাইরেক্ট সামনাসামনি কয়, ও বর্ষিসা, আমি কেউ না, আমি হলাম শয়তান। আমি তোমারে ওয়াসওয়াসা দিছি, শুধু তোমার না এই মেয়ের ওয়াসওয়াসা দিছি, সব কিছুর মূলে আমি। বর্ষিসা পাত্রী কয়, আমি এখন কি করতাম? শয়তানে কয়, যে জায়গায় আমি তোমারে ফাঁসির মঞ্চে দাঁড় করাইতে পারছি, ওই জায়গায় আমি তোমারে ফাঁসির মঞ্চ থেকেও বাঁচাইতে পারি। শয়তান বলে, তোমারে ফাঁসির মঞ্চে আমি নিলাম, আবার ফাঁসির মঞ্চ থেকে আমিও তোমারে বাঁচাইতে পারি। বর্ষিসা পাত্রী কয়, কোন মানুষ কি মরতে চায়? কোন মানুষ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। কেউ চায় না যে আমি মরির দিকে তাড়াতাড়ি। বর্ষিসা পাত্রী কয়, আমি বাঁচতে চাই। শয়তান কয়, আমি বাঁচাইতে পারি একটা শর্তে। কি শর্ত? বর্ষিসা পাত্রীর শয়তান কয়, ও বর্ষিসা, তুমি বলবা আল্লাহ বলতে কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান কয়, বর্ষিসা তুমি বলো আল্লাহ বলতে কোনো কিছুই নাই। বর্ষিসা পাত্রী ভাবলো, আমি যদি এখন এক মুহূর্তে কথাটা বলি, বলার পরে যদি আমি বেঁচে যাই, আবার নতুন করে ঈমান আনবো, ঈমান আইনা মুসলমান হয়ে আমি আবার ইবাদত করব। বর্ষিসা পাত্রী যখন বলল আল্লাহ বলতে কোনো কিছুই নাই, অন্যদিকে ফাঁসির রশিতে যিনি ছিলেন ওই রশি টান মারলো, কত বড় আল্লাহওয়ালা ঈমানওয়ালা ব্যক্তি বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ বলতে কোনো কিছুই নাই, তার মানে সে বেঈমান হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকে সে সরে গিয়েছে, শয়তানের ঢুকাই সে পা দিয়েছে। তাদের তুলনায় আপনি আমি খুবই নগণ্য, তাদের তুলনায় আপনি আমি কি খুবই নগণ্য। কাজেই ঈমানকে মজবুত রাখতে হলে আমল করতে হবে, সবসময় আমলের মধ্যে ডুবে থাকতে হবে, ভালো আমল করতে হবে, সবসময় ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ, তুমি আমার ঈমান যতটুকু দিয়েছো, ঈমানকে মজবুত করো এবং আমলের দিকে আমাকে ধাবিত করো। আল্লাহ তাআলা যেন সবাইকে ঈমানওয়ালা বানান এবং আমল মজবুত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির